আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বলেন, ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে। সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও জানান, রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়বে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুরুত্বপূর্ণ স্থানে যৌথ অভিযান চলবে। প্রতিদিনই কোথাও না কোথাও চুরি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। পদত্যাগ চায় স্বরাষ্ট্র উপদেষ্টার। এ পরিস্থিতিতে সচিবালয়ে বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক। এতে অংশ নেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধি, বিজিবি, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে, এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলার তথ্য নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কক্সবাজারের এসপি এবং কক্সবাজারের যে সিকিউরিটি এজেন্সিগুলো, তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা চাচ্ছি। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।